নমস্কার, ইসিসিএন খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে বিস্তারিত খবরে যাবার আগে শুরুতেই হেডলাইন্স। লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে কোচবিহার নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের ব্যাংকযাত্রা রেলগেট থেকে ভোট প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। সন্দেশখালী ইস্যুতে এবিভিপির উত্তরকন্যা অভিযানকে ঘিরে ধুন্ধুমার শিলিগুড়িতে, ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো। ধূপগুড়িতে প্রচারে ঝড় তুলছে তৃণমূল। আসছি বিস্তারিত করে। লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে কোচবিহার নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের ব্যাংকযাত্রা রেলগেট থেকে ভোট প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে কোচবিহার নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের ব্যাংকযাত্রা রেলগেট থেকে ভোট প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। এদিন তিনি ভোট প্রচারে এসে ভোট প্রচার স্থগিত রেখে ভার্চুয়ালি 24টি সরকারি প্রকল্পের উদ্বোধন করেন। এরপর পুনরায় তিনি ভোট প্রচার করেন। ভোট প্রচার শেষে স্থানীয় শিব মন্দিরে পুজো দেন তিনি। এরপর আবার ভোট প্রচারের উদ্দেশ্যে তিনি আবার বেরিয়ে যান। দেখুন, প্রথমত বলবো যে প্রচার আমাদের অনেক আগে শুরু হয়ে গেছে। আর ভারতীয় জনতা পার্টি, আপনারা জানেন যে সারা বছর আমাদের চলে, বুথ থেকে শুরু করে বিভিন্ন মণ্ডলে আমাদের কার্যক্রম চলতে থাকে সারা বছর। এবং আমরা গত বেশ কিছুদিন আগে আপনারা জানেন যে আমাদের প্রচার আমরা মাথাভাঙ্গা থেকে শুরু করেছি। মাথাভাঙ্গার পর থেকে শুরু করে শীতলকুচি বিধানসভা কমপ্লিট করে সেটার কিছু জায়গায় আমাদের প্রোগ্রাম হয়েছে। আজ নাটাবাড়ির বেশ কিছু জায়গায় নির্বাচনী প্রচার হবে, জনসংযোগ হবে, মূলত জনসংযোগ। এবং এই জনসংযোগ যাত্রার মাধ্যমে আমরা মানুষের কাছে গিয়ে মোদিজির যে উন্নয়নের প্রক্রিয়া সেটা আমরা করছি। এবং সাধারণ মানুষ যথেষ্ট উচ্ছ্বাসিত, এবং যখনই যেখানে গিয়েছি মানুষ দুহাত ভরে আসে করছে। আমরা নিশ্চয়ই মানুষ যদি এভাবে এবার করে নিশ্চিতভাবে আমাদের ফল আগের বারের চাইতে অনেক বেশি। তৃণমূলে একের পর এক পদত্যাগ হচ্ছে। দেখুন, এটা তৃণমূল কংগ্রেসের পার্টির ধর্মীয় বিষয়। এ বিষয়ে আমার মন্তব্য করবার কিছু নেই। তবে 2024-এর লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর তৃণমূল কংগ্রেস নিশ্চিতভাবে কাশির ঘরের মতো ভেঙে পড়বে, এ ব্যাপারে নিশ্চিত। দাদা, জগদীশ চন্দ্র বসুনিয়াকে প্রার্থী ঘোষণা করছে, লড়াইটা কতটা সহজ হবে মনে হচ্ছে? দেখুন, ধরুন একটা অলিম্পিকের রেসে যখন যাবেন বা আপনাকে যদি ভাবছেন, তখন আপনার টার্গেট নিশ্চয়ই থাকবে গোল্ড মেডেল। সিলভার মেডেল কে পাবে, যে ব্রোঞ্জ মেডেল কে পাবে, সেটা কিন্তু কোনো বিষয় না। এই টার্গেট যখন গোল্ড মেডেল হবে, সিলভার কে পাচ্ছে বা ব্রোঞ্জ কে পাচ্ছে সেটা খোঁজ নেওয়ার মতো সময় থাকাটা উচিত নয়। নিশ্চিতভাবে মানুষ যদি আশীর্বাদ করে এই যে বলবো এই অলিম্পিকে, এই নির্বাচনের মতন অলিম্পিকে এখানে জনতা জনার্দনই হচ্ছে গণদেবতা, তাদের আশীর্বাদই শেষ কথা বলে। এবং নিশ্চিতভাবে সাধারণ মানুষ যদি আশীর্বাদ করে তাহলে নিশ্চিতভাবে কুচবিহার জেলায় যে ফল আমাদের এর আগে হয়েছিল তার চাইতেও ভালো রেজাল্ট হবে। অর্জুন সিং বলেছে দল বিশ্বাসঘাতকতা করলো। এবং তৃণমূল কংগ্রেস দলটাই বিশ্বাসঘাতক। অনেক যোগ্য লোকেদের তারা সম্মান দেয়নি এবং এখনও তাই করে যাচ্ছে। এবং আমি নিশ্চিতভাবে বলবো যে তৃণমূল কংগ্রেস যোগ্য লোকেদের সম্মান না দেওয়ার কারণে এই দলটা একদিন শেষ হবে। ইসিসিএন খবর, দিনহাটা। সন্দেশখালী ইস্যুতে এবিভিপির উত্তরকন্যা অভিযানকে ঘিরে ধুন্ধুমার শিলিগুড়িতে, ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো। সোমবার সন্দেশখালী ঘটনায় উত্তরবঙ্গের শাখা সচিবালয় উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। এদিন হিন্দি হাই স্কুল ময়দান থেকে মিছিলটি শুরু হয় এবিভিপির। মিছিলটি বর্ধমান রোড ধরে নৌকাঘাট হয়ে তিনবাত্তি মোড়ে পৌঁছয়। উত্তরকন্যা অভিযান যাতে সফল না হয় সেজন্য তিনবাত্তি মোড়ে মোতায়েন করা হয়েছিল উত্তরকন্যা অভিযান যাতে সফল না হয় সেজন্য তিনবাত্তি মোড়ে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী ও র্যাব। মিছিলটি তিনবাত্তি মোড়ে পৌঁছতেই ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। সেই সময় পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি হয় কর্মী সমর্থকদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। লাঠিচার্জের ফলে ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনকারীরা। পরিস্থিতি সামাল দিতে বেশ কয়েকজন এবিভিপির কর্মী সমর্থকদের আটক করে পুলিশ।
এদিকে উত্তরবঙ্গ অভিযানকে ঘিরে তীব্র যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়কে। ঘণ্টাখানেক বাদে যান চলাচল স্বাভাবিক হয় জাতীয় সড়ক দিয়ে। आज पश्चिम बंगाल के संदेश खाली की घटना के बाद पूरा देश आक्रोश में है और आज इस देश के नौजवान इस बात को स्वीकार नहीं कर पा रहे हैं कि जिस प्रदेश में महिला मुख्यमंत्री है वहां महिलाओं के बलात्कार करने वाले लोग उस मुख्यमंत्री के पार्टी के लोग हैं। ममता बनर्जी के संरक्षण में जिहादी ताकतों के द्वारा पश्चिम बंगाल में बहन बेटियों की इज्जत आबरू के साथ खिलवाड़ हो रहा है। इसलिए आज पूरा देश का नौजवान आक्रोश में है और हम प्रतिवाद कर रहे हैं कि पश्चिम बंगाल के अंदर में बहन बेटियों को न्याय मिलना चाहिए। आज संदेश खाली सिर्फ एक घटना नहीं है, एक मानसिकता है। जो बंगाल की सरकार इस प्रकार के मानसिकता वाले लोगों को संरक्षण दे रही है, इसलिए आज एबीवीपी ने तय किया है, हमने पिछले 5 तारीख को पूरे देश में प्रदर्शन किया। अब हम इस पश्चिम बंगाल के प्रत्येक कोने में जाकर के हम डेमोक्रेटिक तरीके से बहन बेटियों की न्याय की लड़ाई लड़ रहे हैं कि ममता बनर्जी और कितने संदेश खाली इस प्रदेश के अंदर में आपके गुंडों ने, टीएमसी के आतंकियों ने इस प्रदेश के अंदर में बहन बेटियों को जीना दुर्भर किया है। आज न्याय मांगती हुई बहनें यहाँ सिसक रही हैं, इसलिए एबीवीपी की लड़ाई बहनों की न्याय के लिए प्रतिवाद की लड़ाई है। ইসিসিএন খবর দিনহাটা। ধূপগুড়িতে প্রচারে ঝড় তুলছে তৃণমূল। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্মল রায়ের সমর্থনে মিছিল করল তৃণমূল কর্মীরা। সেই সাথে দেওয়াল লিখনের মধ্য দিয়ে শুরু করল প্রচার তৃণমূল জলপাইগুড়ি জেলা সাধারণ সম্পাদক অরূপ দের নেতৃত্বে। লোকসভা নির্বাচনে জলপাইগুড়ি কেন্দ্রের প্রার্থী হলেন ধূপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায়। খুশির হাওয়া তৃণমূল কর্মীদের মধ্যে ধূপগুড়িতে। সদ্য হয়ে যাওয়া ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী তাপসী রায়কে হারিয়ে নির্বাচনে জয়ী হয় নির্মল বাবু। আর দল এবার তার উপরেই ভরসা রেখেছে, সেই কারণে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে তাকে। এদিকে প্রার্থী ঘোষণা হতেই ধূপগুড়িতে রীতিমতো শুরু হয় মিষ্টি বিতরণ, আবির খেলা তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে। যদিও তার প্রার্থী হওয়াকে নিয়ে বিরোধীরা তোপ দেগেছেন। বিরোধীদের দাবি কেউ জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে প্রার্থী হতে চাননি। বিরোধীদের দাবি কেউ জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে প্রার্থী হতে চায়নি, জয়ী তাই বিধায়ককে প্রার্থী করছে তৃণমূল। এই প্রথম লোকসভা কেন্দ্রে প্রার্থী নির্বাচিত হয়েছেন এমনটাই দাবি তৃণমূলের। এমনকি নির্বাচনে জিতে প্রথম সাংসদ হবে দাবি করছে তৃণমূল। জলপাইগুড়ি লোকসভা নির্বাচনে ধূপগুড়ি থেকে কখনো কোনো দল কোনো প্রার্থী করে না, খালি আমাদের তৃণমূল কংগ্রেসেরই এবার প্রার্থী জলপাইগুড়ি প্রার্থী ধূপগুড়ি থেকে হয়েছে। এই আনন্দে আমরা আত্মহারা হয়ে এবার আমরা কালকের থেকে প্রচার শুরু করেছি এবং আজকের থেকে দেওয়াল লেখন শুরু হয়েছে। রাত্রেবেলার থেকে বাড়ি বাড়ি গিয়ে কেন নির্মল রায়কে আবার পুনরায় জিতাতে হবে, কারণ আপনারা জানেন উপনির্বাচনে উনি জিতিয়ে আমাদের ধূপগুড়িকে মহকুমা করে দিয়েছে। মহকুমা হওয়ার পরিপ্রেক্ষিতে আগামী লোকসভা নির্বাচনে ধূপগুড়ির অনেক বেকার ছেলে পেলে এবং ছেলে মেয়ে অনেক অন্যের ব্যবস্থা হবে, অনেক রোজগারের ব্যবস্থা হবে, অনেক চাকরির সুযোগ সুবিধা ওনার হাত দিয়েই হবে। তাই আমরা ধূপগুড়ির মানুষের কাছে আশীর্বাদ চাবো ওনাকে, যেন আমরা 4,500 ভোটে বিধানসভায় ওনাকে এখান থেকে জিতিয়েছি, এবার মিনিমাম 15 থেকে 20,000 ভোটে আমরা লিড দিয়ে আমরা ওনাকে দিল্লি পাঠিয়ে ধূপগুড়ির যে বেকার সমস্যা সমাধানের দিকে আমরা এগিয়ে যাব। 100% নিশ্চিত উনি এবার ধূপগুড়ি জলপাইগুড়ি জেলার লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত করবে। কারণ এর আগের বার 19-এর ইলেকশনে জয়ন্ত রায়কে অনেক আশা নিয়ে ধূপগুড়ি জলপাইগুড়ি জেলার মানুষ ভোট দিয়েছিল, কিন্তু 5 বছর ওনাকে দেখা যায়নি, উনি কখনো কোনো মানুষের সামনে আসেনি এবং খালি ওনার তহবিলের থেকে কোথায় কি কাজ হলো সেটাও জানতে পারলাম না। খালি একটা জিনিস আমরা দেখেছি, উনি কিছু কিছু জায়গায় সোলার লাইটের ব্যবস্থা করেছে, আর অন্য কোনো কাজ কিন্তু উনি করেনি। এখন সোলার লাইটের ভিতরে কি আছে এই বিষয়টাও আগামী দিনে দেখতে হবে আমাদেরকে, যে কারণ খালি ওনাকে দেখেছি সোলার লাইট ছাড়া কোনো উন্নয়ন কোনো জায়গায় উনি কিন্তু করেন। ইসিসিএন খবর দিনহাটা। তৃতীয় দিনে উপচে পড়া ভিড় জলপেশে। শুরু হয়েছে জলপেশ ফাল্গুনী মেলা, আর সেই মেলার তৃতীয় দিন অর্থাৎ রবিবার দেখা গেল উপচে পড়া ভিড়। এদিন দিন থেকে রাত পর্যন্ত এই ভিড় লক্ষ্য করা যায়। মেলার মূল গেট থেকে শুরু করে প্রতিটি গলিতেই ছিল প্রচুর মানুষের আনাগোনা। এই রকম ভিড় হওয়ায় খুশি মেলায় আগত ব্যবসায়ীরা।
উল্লেখ্য, উত্তরবঙ্গের সর্ববৃহৎ এবং প্রাচীন শৈবতীর্থ হল জল্পেশ। এখানে বছরে 3টি মেলা বসলেও ফাল্গুনী মেলা উল্লেখযোগ্য। গত শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে মেলার সূচনা করা হয় জেলা পরিষদের পক্ষ থেকে। 10 দিন ব্যাপী এই মেলা চলবে। মেলার পাশাপাশি 10 দিন ব্যাপী চলবে উত্তরবঙ্গের কৃষ্টি সংস্কৃতি নিয়ে অনুষ্ঠান। আর সেই মেলায় প্রথম 2 দিন তেমন ভিড় না দেখা গেলেও রবিবার রেকর্ড ভিড় দেখা যায়। মেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে এবছর তুলনামূলকভাবে মেলা ভালো জমবে, কারণ এবছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে। আশেপাশে তেমন কোনো মেলা না থাকায় স্বাভাবিকভাবে মেলা ভালো হবে বলেই দাবি করেছিলেন। আর সেই কথাই যেন বাস্তব রূপ পেল রবিবারের মেলার ছবিতে। এই ভিড় হওয়ায় কার্যত ব্যবসা ভালো হচ্ছে বলেই জানান ব্যবসায়ীরা। ইসিসিএন খবর, দিনহাটা। লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। পদ থেকে ইস্তফা দিলেন ময়নাগুড়ির 3 নেতা। লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত করা না হলেও বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছেন। রবিবার ব্রিগেডের সভা থেকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে লোকসভার 42টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেন। আর তারপরেই প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠী কোন্দল। দলে থেকে কোনো মর্যাদা না পাওয়ায় নির্বাচনের প্রাককালে দলের পদ থেকে ইস্তফা চেয়ে হোয়াটসঅ্যাপ মারফত জেলা সভানেত্রীকে চিঠি দিলেন ময়নাগুড়ির 3 নেতা। জানা যায়, ময়নাগুড়ি জেলার সম্পাদক সমীরণ পাল, জেলা কমিটির সদস্য তথা পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমিতাভ চক্রবর্তী এবং ময়নাগুড়ি টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অপু রাউত এই নিয়ে সোমবার সাংবাদিক বৈঠক করলেন 3 নেতা। তাদের অভিযোগ, দলের প্রতিষ্ঠা লগ্নের সদস্য হয়েও দলে পদ থাকলেও সেভাবে মর্যাদা দেওয়া হয় না। দলের জেলার কয়েকজন নেতৃত্ব যা করবেন সেটাই চূড়ান্ত। দলের পদে থেকেও তাদের কোনো মর্যাদা না থাকায় তারা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। আগামীতে ধীরে ধীরে অনেকেই ইস্তফা দেবেন। এমনকি এই গুরুত্বহীনতার জন্য যে সিদ্ধান্ত, তার অবসান না ঘটলে আগামীতে বড় সিদ্ধান্ত নেবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন। এদিনের এই সাংবাদিক বৈঠকে কি জানালেন শুনুন। দায়িত্ব কাউকে কাউকে পদ দিয়ে রেখে দেওয়া হয়েছে, কিন্তু কোনো গুরুত্ব তারা পায়। পঞ্চায়েত নির্বাচনের প্রাককালে একটা মিটিং লাস্ট হয়েছিল। সেই মিটিংয়ে বলা হলো যে যারা সেক্রেটারি আছেন তাদের এক একটা ব্লকে অবজারভার করা হবে। কিন্তু আমরা যারা পুরানো মানুষ, যারা লড়াই আন্দোলনটা জানি এবং মানুষের পালসটা অনুভব করি, আমরা অজ্ঞাত কারণে লক্ষ্য করলাম যে আমাদের ব্রক্ত করে রাখা হবে। আমাদের কোনো পঞ্চায়েত নির্বাচনে খুব বেশি ভূমিকা থাকবে। ইদানিংকালেও দেখছি যে জেলা কমিটির মিটিং হচ্ছে, সেই মিটিংয়ে কোনো ইনভাইট পাচ্ছে না। আপনি কি দায়িত্বে আছেন? আমি জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক। কোনো কাজ নেই, কোনো কাজ নেই। এদিকে ময়নাগুড়ি কিছু কিছু ওয়ার্ডে কাজ কয়েক লক্ষ টাকার হয়ে গেছে, কিন্তু আমার ওয়ার্ডে কোনো কাজ নেই। মানুষের কাছে জবাবদেহি করতে করতে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে, ওষ্ঠাগত জীবন। যে কেন কাজ হবে না, রাস্তা দিয়ে মানুষ যেতে পারে না, ডেলিভারি পেশেন্ট হলে রাস্তায় ডেলিভারি হয়ে যাবে, এরকম রাস্তার অবস্থা। তারপরে আমার এখানে একটা কলোনি আছে, বারংবার বলতে বলতে তারা কোনো মিটিং করে না, কিছু করে না। এসজেডি এর চেয়ারম্যানকে বিভিন্ন রকম স্কিম দেয়, কিন্তু একবার এই স্কিমটা দেয় না যে নদীটা বেঁকে বেঁকে সেই কলোনির ভেতর, কলোনির উপর দিয়ে নদীটা গিয়ে মানুষের বাড়ি, রাস্তার জলে চলে যাচ্ছে। তাও রাস্তার থেকে শুরু করে মানুষের বাড়িগুলো জর্দা নদীর জলে চলে যাচ্ছে, তাও নদীটাকে ঘোরানোর ব্যবস্থা করে না। এতবার বলা সত্ত্বে, হ্যাঁ, আচ্ছা, এসজেডি এর চেয়ারম্যানকে বলেছি। এবার ময়নাগুড়ির থেকে যখন যাচ্ছে রিপোর্ট, তখন বিশেষ বিশেষ কিছু ওয়ার্ডের রিপোর্ট যাচ্ছে এসজেডি এর চেয়ারম্যানের কাছে, আমার ওয়ার্ডের কোনো যাচ্ছে না। তাহলে আমাদেরকে শেষ করে দেওয়ার চক্রান্ত। তো মানুষ বুঝুক, আমার ওয়ার্ডের লোকরা বুঝুক। যেটা শোনা যাচ্ছে আপনিও পদত্যাগপত্র পাঠিয়েছেন একটা, মানে এটা কি কারণে? পদত্যাগপত্র পাঠিয়েছি, এটা পাঠাতে বাধ্য করেছি, কারণ এ ধরনের ইচ্ছা আমার ভিতরে ছিল না। আমাদের যারা নেতা নেত্রী তারা আমাদেরকে বাধ্য করেছে। গত লোকসভা নির্বাচনে গোটা উত্তরবঙ্গে যখন বিজেপির ভরাডুবি হয়েছিল, তৃণমূলের ভরাডুবি হয়েছিল, ময়নাগুড়িতে পার্টি অফিস বন্ধ হয়ে গেছিল তৃণমূলের এবং রাজ্যের বিভিন্ন জায়গায়।
সেই সময় আমি জলপাইগুড়ি জেলার বিজেপির ভাইস প্রেসিডেন্ট ছিলাম আমি যুবর। ওই পদ ছেড়ে শ্রদ্ধেয় কৃষ্ণকুমার কল্যাণী আমাকে তৃণমূল কংগ্রেসে নিয়ে আসে। তারপরে আমি একনিষ্ঠভাবে এই দলের কাজ করে চলছি। পরবর্তীকালে যখন পৌরসভা নির্বাচন হয় তখন রাজ্যের মধ্যে আমি প্রথম ব্যক্তি যে আমাকে এবং আমার স্ত্রীকে পৌরসভার দুটো টিকিট দেওয়া হয়, 4 নম্বর ওয়ার্ডে এবং 10 নম্বর ওয়ার্ডে। পরবর্তীকালে যেহেতু সদ্য আমি বিজেপি থেকে আসছি, আমার নিজের কাছে পরিষ্কার থাকার জন্যই দলের স্বার্থে আমি দুটো সিটই ত্যাগ করে দিই। ভেবেছিলাম দল আমার এই ত্যাগের মর্যাদা দিবে, পরবর্তীকালে আমাকে হয়তো কাজ করার সুযোগ দিবে। কিন্তু যাদের জন্য এই পদ ছাড়লাম, যে দলের জন্য আমি এই পদ ছাড়লাম, দুটো টিকিট ছাড়লাম, যে টিকিটের জন্য টাকার খেলা হয়, যে টিকিটের জন্য মারপিট পর্যন্ত হয়, আমি স্বেচ্ছায় তা ছেড়ে দিয়েছিলাম। কিন্তু দল আমাকে সেই সম্মান দেয়নি। আমি দুটো ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে আসছি। ভাবছিলাম ময়নাগুড়ির বুকে 4টা হাই স্কুল আছে, হয়তো কোনো স্কুলের ম্যানেজিং কমিটির কোনো একটা দায়িত্ব অন্তত আমাকে দেবে। কিন্তু পরবর্তীকালে এই সামান্যটুকু দায়িত্ব আমাকে দেওয়া হয়নি। এবং কোনো রকম আর কি ছেলের হাতে মোয়া দেওয়ার মতো যখন টাউন ব্লক কমিটি হয়, আমাকে একটা সম্পাদক পদে দেওয়া হয়, কিন্তু তারও কোনো কাগজ আমি আপনাদের দেখাতে পারবো না, কারণ দলটা এখন হোয়াটসঅ্যাপে চলছে। সেই পদটাও হোয়াটসঅ্যাপের মাধ্যমেই দেওয়া হয়েছিল। তাই আমার পদত্যাগও আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিচ্ছি, লিখিতভাবে দিতে পারছি না। ইসিসিএন খবর, দিনহাটা। শিশু শিক্ষা কেন্দ্রে চুরির ঘটনায় চাঞ্চল্য। ময়নাগুড়ি ব্লকের উল্লাডাবরী হরিমন্দির শিশু শিক্ষা কেন্দ্রে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো সোমবার। শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকারা সোমবার স্কুলে আসতেই এই বিষয়টি জানতে পারেন। পরবর্তীতে বিষয়টি ময়নাগুড়ি থানায় লিখিতভাবে জানান তারা। জানা যায়, গত শনিবার স্কুল শেষে সমস্ত ঘরে তালা বন্ধ করে চলে যান শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকারা। এরপর সোমবার স্কুলে এসে দেখেন মিড ডে মিলের রান্নাঘরের রান্নাঘরের তালা ভাঙা অবস্থায় রয়েছে। ঘরের মধ্যে ঢুকতেই সমস্ত কিছু এলোমেলো অবস্থায় পড়েছিল। ঘরের মধ্যে থাকা রান্না করার বেশ কয়েকটি সামগ্রী নিয়ে পালায় দুষ্কৃতীরা। এমনকি ঘরের মধ্যে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। সোমবার বিষয়টি জানতে পেরে শিশু শিক্ষা কেন্দ্রের মুখ্য সহায়িকা সুমিত্রা শিকদার দে ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ জমা করেন। এই বিষয়ে তিনি বলেন, শনিবার সবকিছু শেষ করে তালা বন্ধ করে আমরা সবাই চলে যাই। আজকে এসে এই অবস্থা দেখলাম। থানায় অভিযোগ জানিয়েছি। এই স্কুলে এর আগে এরকম ঘটনা ঘটেনি। ইসিসিএন খবর, দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতো এখানেই শেষ হলো। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।